আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি মনে করি এটা একটা খুশির সংবাদ যে ধূমপান, যে সিগারেট পান করা, এটা মনে করেন অনেক অসুখের একটা আরকি। আ একটা তামাকই বলা চলে। যেমন আমাদের দেশে একজন বিখ্যাত ডাক্তার প্রয়াত বদরুদ্দোজা চৌধুরী সাহেব বলছিল যে সিগারেটের পক্ষে যদি কেউ একটা যে ভালো হয়, একটা যুক্তি দেখাইতে পারে তাহলে আমি আমার সম্পত্তির অর্ধেক তাকে লিখে দিই। কোট আনকোট এটা আরকি সে সময় উনি বলছিল। তো সেইজন্যই ধূমপানে কোনো নাই, কোনো সুবিধা নাই, কোনো স্বাস্থ্যগত কিছু নাই। এটা ক্ষতি করে। চিরতরে ধূমপান নিষিদ্ধ করেছে যে দেশ। যুক্তরাজ্যকে একটি ধূমপান মুক্ত দেশ হিসেবে গড়ে তোলা লক্ষ্যে পার্লামেন্টে পাশ হয়েছে ঐতিহাসিক টোবাকো অ্যান্ড ভ্যাপস বিল। যুগান্তকারী এই আইনের ফলে ২০০৯ সালের ১লা জানুয়ারির পর জন্ম নেওয়া ব্যক্তিদের কাছে তামাকজাত পণ্য বিক্রি করা আজীবন অবৈধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বর্তমানে ১৭ বছর বা তার কম বয়সী কিশোর-কিশোরীরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বা সারা জীবনে কখনোই বৈধভাবে সিগারেট কিনতে পারবে না। হাউস অব কমন্স অ্যান্ড হাউস অব লর্ডস উভয় কক্ষেই বিলটি চূড়ান্ত খসড়া অনুমোদিত হওয়ার পর এটি এখন রাজকীয় সম্মতির অপেক্ষায় রয়েছে। এই আইন কার্যকর হলে ব্রিটিশ মন্ত্রীরা তামাক ও ভেপিং পণ্যর স্বাদ এবং মোড়ক নিয়ন্ত্রণে ব্যাপক ক্ষমতা পাবেন। মূলত ধূমপানজনিত কারণে মৃত্যু এবং পঙ্গুত্ব রোধে সরকারের নেওয়া ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসাবে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই আইনের আওতায় জনস্বাস্থ্যর নিরাপত্তায় আরও কিছু বিধিনিষেধ যুক্ত করা হয়েছে। এখন থেকে স্কুল প্রাঙ্গণ, খেলার মাঠ এবং হাসপাতালের সামনে ভেপিং করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া শিশু বহনকারী গাড়ির ভিতরেও ভ্যাপ ব্যবহার করা যাবে না। তবে হাসপাতাল প্রাঙ্গণে ধূমপান ছাড়তে ইচ্ছুক ব্যক্তিদের জন্য নির্ধারিত কিছু স্থানে ভেপিংয়ের সুযোগ রাখা হয়েছে। সাধারণ মানুষের ব্যক্তিগত স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে বাড়ির ভেতরে ধূমপান বা ভেপিং এবং পাব, গার্ডেন ও সমুদ্র সৈকতের মতো উন্মুক্ত স্থানে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিন এই বিলটিকে দেশের জনস্বাস্থ্যের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসাবে অভিহিত করেন। তিনি বলেন, প্রতিরোধ নিরাময়ের চেয়ে উত্তম। এই সংস্কার হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাবে। এনএইচএস জাতীয় স্বাস্থ্যসেবার উপর চাপ কমাবে এবং একটি সুস্থ ব্রিটেন গড়ে তুলবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ব্যারেন্স মেরর লর্ডস সভায় আশ্বস্ত করছেন যে এটি এই প্রজন্মের সবচেয়ে বড় স্বাস্থ্য বিষয়ক হস্তক্ষেপ বা অসংখ্য জীবন রক্ষা করবে। তবে এই বিল নিয়ে তামাক শিল্প এবং খুচরা বিক্রেতাদের মধ্যে অস্বস্তি রয়েছে। সাবেক কনজারভেটিভ এমপি লর্ড নেসবি সতর্ক করে বলছেন, এই সিদ্ধান্ত খুচরা বিক্রেতাদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি কেবল নিষেধাজ্ঞার পরিবর্তে ধূমপান না করার বিষয়ে যথাযথ জনশিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন। জবাবে ব্যারেন্স মেরন জানান, সরকার খুচরা বিক্রেতাদের সাথে নিবিড়ভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এজমা প্লাস লাং ইউকের প্রধান নির্বাহী সারাহ স্লিট এই বিলকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে তামাক শিল্পকে জবাবদিহিতার আওতায় আনার সুযোগ তৈরি হল। তবে তিনি বর্তমান ধূমপায়ীদের এই অভ্যাস ত্যাগ করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি প্রস্তাব করেন, তামাক কোম্পানিগুলোর উপর বিশেষ শুল্ক আরোপ করে সেই অর্থ দিয়েই যেন দেশ জুড়ে ধূমপান বর্জন কর্মসূচি পরিচালনা করা হয়। তো প্রিয় দর্শক, আমি ব্যক্তিগতভাবে খুবই
হ্যাপি এবং এই বিলে খুব সাপোর্ট করি। আমি মনে করি যুক্তরাজ্য কেন পৃথিবীর সমস্ত দেশেই এটা হওয়া উচিত। তার কারণ এই ধূমপানের জন্য অনেক মারাত্মক কঠিন অসুখ হয় এবং ক্যান্সার থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের রোগ বিয়োগ হয় এই জন্য। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করি আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।